HTML heading. And HTML heading তো আমরা আগে দেখি HTML headings are title or subtitles that you want to display on a web page. মানে এই হেডিং গুলো আমরা ব্যবহার করে টাইটেল হিসেবে অথবা সাবটাইটেল হিসেবে ব্যবহার করতে পারি। যেরকম এই নোটিশ বোর্ড কি একটা টাইটেল, মানে হেডিং এর মেইন টাইটেল, আর এটা হচ্ছে শ্রেণীভিত্তিক ক্লাসের সময়সূচি, এটা আমরা সাবটাইটেল হিসেবে ধরতে পারি। এরকম এই হেডিং একটা বুঝাইছে। তারপরে HTML হেডিং, HTML headings are defined with the H1 to H6 tags, মানে হচ্ছে HTML এর হেডিং গুলো কি ডিফাইন করে বা নির্দিষ্ট করে দেখি H1 অথবা H6 পর্যন্ত, H1 থেকে H6 পর্যন্ত। আর H1 হচ্ছে কি মোস্ট ইম্পর্টেন্ট হেডিংস, মানে হচ্ছে মেইন হেডিং কোনটা H1 দিয়ে প্রকাশ করে। এরপরে যদি আমি সাব হেডিং দিতে চাই সেগুলোকে H2, H3, H4 বা H5 এগুলা ব্যবহার করে আমি দিতে পারবো। এখন হেডিং এ কি কি ইম্পর্টেন্ট জিনিস ব্যবহার করা যায়, এই হেডিংটা কি হিসেবে বা মানে কি কাজে আসলে ব্যবহৃত হয়, কেন দিলে ভালো, এই হেডিংটা কি ইম্পর্টেন্ট কি কন্টেন্টের, মানে সার্চ ইঞ্জিন বা ওয়েব পেজে যখন আমরা সার্চ করতেছি ওই সার্চ করার জন্য যেই টেক্সটটা মানে বা টাইটেল কন্টেন্ট আমরা লিখতেছি সেই কন্টেন্টটা যাতে দ্রুত এবং সার্চে আসতে পারে এই জন্যই হেডিং গুলো ব্যবহার করা হয়, এবং এই হেডিং গুলো এই জন্য এই সার্চ ইঞ্জিনের জন্য ভালো কাজ করে, এই জন্য এই হেডিং গুলো ব্যবহার করা হয় H1 থেকে কি H6 পর্যন্ত। তারপর কি আছে বিগার হেডিং, each HTML heading has a default size, however you can specify the size for any heading with the style কি স্টাইল কি একটা attribute using the CSS font size property। আমরা যদি চাই যে এই হেডিং গুলারে মানে মেইন হেডিং যে আছে তারও যদি আমরা চাই যে সাইজটা আরো বড় করতে অথবা তার থেকে আরেকটু ছোট করতে, তাহলে আমরা কি করতে পারবো কি ব্যবহার করে স্টাইল কি স্টাইল কি একটা অ্যাট্রিবিউট। আমরা যদি চাই যে একটা হেডিং এর কি সাইজ বড় করতে, কালার চেঞ্জ করতে, সেজন্য আমরা কি করতে পারি স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে। এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে কি তার প্রপার্টি দিয়ে তার ভ্যালু দিতে হবে, তাইলে আমরা কি করতে পারবো এই হেডিং এর যে কোনো সাইজ কালার এগুলা চেঞ্জ করতে পারবো। তাহলে স্টাইল অ্যাট্রিবিউটের কি প্রপার্টি কি ফন্ট সাইজ, আর ভ্যালু কত দিছি 60। তাহলে আমরা কি এনে হেডিংটা অনেক বড় হয়ে গেছে না, আমরা যদি এনে হেডিং এর সাইজটা কমায় দেই 40 দেই, সাইজ কমে গেছে, তার মানে হচ্ছে কি হেডিং এর যে ডিফল্ট সাইজটা আছে সেটারে আমরা কন্ট্রোল করতে পারবো কি দিয়ে স্টাইল অ্যাট্রিবিউট দিয়া। এবং এই স্টাইল অ্যাট্রিবিউটের কি অনেকগুলা প্রপার্টি আছে যেটা দিয়ে আমরা কি করতে পারবো এই হেডিং গুলা আমাদের ইচ্ছা মতো যেইভাবে যেইখানে যে পজিশনে রাখতে চাই অথবা যেইভাবে রাখতে চাই যেই সাইজে যে কালারে সেগুলো আমরা করতে পারবো। এখানে ফন্ট সাইজ দিলাম 40 পিক্সেল, কি হলো হেডিং চেঞ্জ হয়ে গেছে সাইজ। আচ্ছা যদি আমি কালার দেই টেক্সচার সাইজ দিছে এখানে লেখছে HTML defines the root body একই কথা। আচ্ছা প্যারাগ্রাফে যাই, হ্যাঁ প্যারাগ্রাফে আমরা কি শিখছি, প্যারাগ্রাফে হচ্ছে পি ট্যাগ দিয়ে প্যারাগ্রাফ লিখতে হয়। A paragraph always starts on a new line and browsers automatically add some white space and margin before and after a paragraph। মানে হচ্ছে যে আমি যদি কোনো পি ট্যাগের ভিতরে কোনো টেক্সট লিখি সেটার যদি কোনো কি মানে লাইন ঠিকঠাক না থাকে তখন কি করে ওটা প্যারাগ্রাফ আকারে নিয়ে নেয়, প্রত্যেকটা লাইন বাই লাইন নিয়ে নেয় পি ট্যাগ। এই যে লিখছে এক্সাম্পল দিছে যে কি কইছে উল্টাপাল্টা করে লিখছে কিন্তু এই পি ট্যাগটা কি করছে এটা পুরো একটা লাইন বাই লাইন নিয়ে আসছে, টেক্সটগুলো নিয়ে আসছে না। আচ্ছা তারপরে হচ্ছে HTML হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনটা কি দিয়ে আমরা প্রকাশ করি HR একটা কি এলিমেন্ট এমটি এলিমেন্ট যেটার কোনো ক্লোজিং ট্যাগ নাই। আচ্ছা আর হচ্ছে এই হরিজন্টাল কোনটারে কয় হরিজন্টাল এটা ওটা হলো ভার্টিক্যাল আর নিচে সমান্তরাল। হরিজন্টাল মানে হচ্ছে সমান্তরাল আর ভার্টিক্যাল হচ্ছে উপরে নিচে।
এই যে হরিজন্টাল ট্যাগ দিছে যে কি এইচআর ব্যবহার করছেন, যদি ব্যবহার না করি কি নাই, যদি আমি এনে দিই এইচআর তাহলে আমারে এইচআর দিলে কি সেই যে হরিজন্টাল লাইন লাস্টটা এটা ডিফাইন করে দিয়েছে যে এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এইজন্য হরিজন্টাল লাইনগুলো ব্যবহার করা হয় এইচআর। এরপরে যে লাইন ব্রেক, এইচটিএমএল লাইন ব্রেকের জন্য কি বিআর, the BR is empty tag which means it not no intake, মানে BR এরও কিন্তু ইনটেক নাই, মানে ক্লোজিং ট্যাগ নাই, এইচআর এরও ক্লোজিং ট্যাগ নাই। আচ্ছা, এরপর হচ্ছে এই যে প্রি এলিমেন্ট মনে আছে, যেরকম করে লিখবো এরকম আইবো এরকম। এবার এটার একটা ডিফল্ট সাইজ এবং আছে সাইজ আর কি আছে, ফন্ট সাইজ আর কি ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল আর ফন্ট সাইজ কি নির্দিষ্ট আছে, এইজন্য এটা প্রি ট্যাগ দিয়ে আমরা যদি লিখি তাহলে এটা যেরকম আছে ওইভাবে আসবে। এটা ডিফল্ট ভাবে একটা ফন্ট সাইজ দেওয়া আছে এবং ফন্ট স্টাইল দেওয়া আছে। নেক্সট এক্সারসাইজ দিছে, এখন আমরা শিখব স্টাইল, HTML স্টাইল। আচ্ছা, HTML স্টাইল অ্যাট্রিবিউট ইজ ইউজড অ্যাট স্টাইলস টু অ্যান এলিমেন্ট সাচ এজ কালার, ফন্ট, সাইজ এন্ড মোর। তাহলে আমরা এখানে কি করতে পারতেছি, যে কালার, সাইজ যে কোনো কিছু আমরা দিতে পারতেছি। আচ্ছা, আমরা যদি পি ট্যাগের ভিতরে কিছু লিখি কি হাউ আর ইউ, এখন আমি এই 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 টেক্সটটারে কি করব, বড় করব, কালার দেব, তারপর হচ্ছে একটা সাইজ দেব, আর হচ্ছে এই টেক্সটটারে আমি মাঝখানে নিয়ে আসব আমার বডির। তাহলে আমি কি কি লিখতে পারি, প্রথমে কি স্টাইল, এটা কি স্টাইল, কি একটা অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট কি লিখতে হয়, স্টাইলের পরে কি দিতে হয় ইকুয়াল, এরপরে ডাবল কোটেশন। আচ্ছা, প্রথমে দিই আমি ফন্ট, এইটা একটা ফন্ট, এর কি কয় ফন্ট কয় বা টেক্সট কয় বা যাই কয়, তাহলে আমি ফন্ট এটা কি লিখতে হবে, ফন্ট কালার, কালার দেওয়ার পরে কি পরে ইকুয়াল না কি জানি সেমিকোলন, সেমিকোলন দেখি ডট ডট কোলন ডট, ফন্ট কালার, এরপরে কি দেব, কালারে কি লিখবো, আমি রেড লিখলাম, এরপরে কি দিতে হয়, এটা শেষ। আমি এই এক লাইনের ভিতরে আরো অনেকগুলা কি লিখতে পারি, প্রপার্টি লিখতে পারি, তাহলে আমি কি দিব, সেমিকোলন। আচ্ছা, এরপর আমি দিলাম ফন্ট সাইজ, ফন্ট সাইজের পরে কি কোলন, ফন্ট সাইজ কত দিব, 30 কি দিতে হয় পিক্সেল, এটা শেষ করতে কি দিয়া স্ল্যাশ দিয়া না সেমিকোলন। আচ্ছা, পরে এখানে এই ফন্টার আমি একটা স্টাইল দিতে চাইতেছি, তাহলে কি লিখতে হবে, ফন্ট স্টাইল বা ফ্যামিলি, স্টাইল দিলে স্টাইল না ফন্ট ফ্যামিলি দিতে হয়, ফন্ট ফ্যামিলি দিয়ে তবে আমি দিলাম একটা কি নাম, শেরিফ দিই, শেরিফ হচ্ছে একটা ফন্ট ফ্যামিলি, ফন্ট আচ্ছা শুধু কালার, শুধু কালার দিতে হয়, ফন্ট কালার না, যদি কালার লিখতে হবে ফন্ট কালার না, এটা আমি যখন এটা কালার চেঞ্জ করবো এটা শুধু শুধু কালার লিখবো, ফন্ট কালার না। আর যখন সাইজ চেঞ্জ করবো তখন ফন্ট সাইজ বা ফন্ট ফ্যামিলি ডিজাইনটা চেঞ্জ করতে চাই, তারপরে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের ভিতর কি এই ট্যাগ নেম প্রথমে, মানে হচ্ছে এলিমেন্ট, তারপরে কি কি এরপরে তার প্রপার্টি, এরপরে তার ভ্যালু দিতে হয়। আচ্ছা, এখন এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার কি দিয়ে চেঞ্জ করতে হয় জানি কইছিলাম, মনে আছে, কিসের ভিতরে দিলাম এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবো, এই পুরো জিনিসটা একটা কিসের ভিতরে আছে, এই পুরোটা এই টেক্সটগুলা, এই ছবিগুলা বডির ভিতরে, তাহলে আমরা যদি বডির ভিতরে গিয়ে কি দিয়ে আসি, একটা স্টাইল মানে অ্যাট্রিবিউট দিয়ে আসি, তখন এটার কালারটা চেঞ্জ হবে। তাহলে আমরা বডির ভিতরে গিয়ে কি করি, একটা স্টাইল দিয়ে একটা কালার দিয়ে আসি, স্টাইল কি একটা অ্যাট্রিবিউট দিয়ে। এখন এই ব্যাকগ্রাউন্ড যেহেতু, তাহলে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি গুলার নাম এরকম যে ব্যাকগ্রাউন্ড কালার, এটাই পরে আস্তে আস্তে মস্ত করতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার এটা একটা কি
প্রপার্টি এর ভিতরে আমি যদি হন কি রেট দেই ভ্যালু দেই রেট হচ্ছে একটা ভ্যালু দেই তাহলে কি এই এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হচ্ছে তার মানে কি যে আমি যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে যাই তার জন্য আমার কি করতে হবে বডিতে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আসতে হবে এরপরে আছে আমি যদি কোনো শুধু সিঙ্গেল কোনো টেক্সটের কালার চেঞ্জ করতে যাই এই শুধু এই টেক্সটার আমি কালার চেঞ্জ করবো সেক্ষেত্রে আমার কি করতে হবে ওই যে টেক্সটটা যেই এলিমেন্টের ভিতরে আছে সেখানে গিয়ে কি করতে হবে একটা নতুন অ্যাট্রিবিউট দিয়ে আসতে হবে যেরকম আমি এখানে যদি দেই যে আমি একটা স্টাইল নেওয়া আছে অলরেডি আমার এখানে প্রপার্টিও নেওয়া আছে তাহলে আমি এই প্রপার্টির শেষে গিয়ে কি করতে পারি একটা ব্যাকগ্রাউন্ড কালার লিখে আসতে পারি যেখানে কালারের নাম দিয়ে যদি দিয়ে আসি তাহলে কি ওই হাওয়ার এর একটা ব্যাকগ্রাউন্ড কালার তৈরি হয়ে যাবে নিচে এটা হয়েছে হাওয়ার ইউ চেঞ্জ হয়ে গেছে না ব্যাকগ্রাউন্ড কালার এখন যদি আমি চাই যে এই টেক্সটারে আমি মাঝখানে নিব তাহলে কি টেক্সট অ্যালাইন নামের একটা প্রপার্টি আছে তার একটা ভ্যালু আছে কি সেন্টার টেক্সট অ্যালাইন মানে হচ্ছে কি এই টেক্সটটা কোথায় থাকবে এটা একটা নির্দেশ করে এটা দ্বারা বোঝায় তার মানে এই প্রপার্টি হচ্ছে কি একটা টেক্সট লাইন একটা প্রপার্টি এবং এটা দিয়ে বুঝাইতেছে যে আপনার টেক্সট আপনি কোন পজিশনে রাখতে চাইতেছেন যেরকম ফন্ট সাইজ দিয়ে বুঝাইতেছে যে আপনার ফন্টের কি সাইজ দিতে চাইতেছেন ফন্ট ফ্যামিলি দিয়ে বুঝাইতেছে যে আপনার ফন্টের ডিজাইনটা কিরকম হতে পারে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে বুঝাইতেছে যে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি কি দিতে চাইতেছেন এই প্রপার্টিগুলো দিয়ে এই জিনিসটা বোঝায় এরপরে তোর ইচ্ছা অনুযায়ী যে ভ্যালুটা দিবি সেটাই সে এখানে কি দেখাবো এই যে টেক্সটটা চলে এসেছে মাঝখানে আমি সেন্টার দিছি এখন যদি আমি রাইট দেই তাহলে আমার কি করবে টেক্সটারে রাইটে নিয়ে যাবে ঠিক আছে রাইটে লেগে গেছে তাহলে সেন্টার দিয়ে রাখলাম আচ্ছা এই জন্য পরে গেছে টেক্সট কালার মানে কালারটা কিন্তু শুধু মানে টেক্সটের যদি কোনো কালার আমি চেঞ্জ করি সেখানে শুধু কি প্রপার্টিটা হয় কালার প্রপার্টিটা ব্যবহার করতে হয় তাহলে কি হয় ওই টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে যায় আর আমি এই টেক্সটটা একটা কি ফন্ট না এই প্রত্যেকটা একটা একটা ফন্ট এই ফন্টগুলো চেঞ্জ করার জন্য কি করতে হবে ফন্ট সাইজ ফন্ট স্টাইল ফন্ট ফ্যামিলি এগুলা ব্যবহার করে আমি কি করতে পারি এই ফন্টগুলোরে চেঞ্জ করতে পারি যেটা ফন্ট যেটা কইছে যে ফন্ট ফ্যামিলি বারদানা ফন্ট ফ্যামিলি কোরিয়ার ব্যবহার করে কি করছে এই ফন্টের ডিজাইন বা চেহারাটা কি করছে চেঞ্জ করছে না প্রত্যেকটা এটা কিন্তু প্রত্যেকটা ফন্ট প্রত্যেকটা এক একটা ফন্ট না এই ফন্টগুলোকে কি করছে চেঞ্জ করে দিয়েছে কি ব্যবহার করে ফন্ট ফ্যামিলি ব্যবহার করে আচ্ছা তারপরে এই যে টেক্সট সাইজ মানে আমি এই টেক্সটার একটা সাইজ দিতে যাইতেছি তাহলে কি কি ইউজ করছে ফন্ট সাইজ একটা প্রপার্টি ব্যবহার করে তার ভ্যালু দিছে সেম এইভাবে তারপর টেক্সট অ্যালাইনমেন্ট এই যে টেক্সটটা কোন পজিশনে থাকবে যেটা আমি কইলাম একটু আগে কইরা আইলাম যে টেক্সট অ্যালাইন দিয়ে সেন্টার দিছে দেওয়ার কারণে কি হইছে এই টেক্সটগুলো কি মাঝখানে চলে আসছে এবং এই টেক্সটগুলো কি ব্যবহার করছে h1 ট্যাগের ভিতরে আরেকটা কি করছে p প্যারাগ্রাফের ভিতরে প্যারাগ্রাফ আকারে তারপরে দিছি কি চ্যাপ্টার সামারি the style attribute for styling html elements মানে হচ্ছে এই স্টাইল অ্যাট্রিবিউটটা কি করে স্টাইলিং করে কি html এর এলিমেন্ট গুলারে আর ব্যাকগ্রাউন্ড কালার কি করে ব্যাকগ্রাউন্ড কালার বোঝায় কালার হচ্ছে টেক্সটের কালার ফন্ট ফ্যামিলি হচ্ছে টেক্সটের ফন্টটা কি রকম হবে ফন্ট সাইজটা বোঝায় টেক্সটের সাইজটা কেমন হবে আর টেক্সট অ্যালাইনটা কি করে টেক্সট অ্যালাইনমেন্টটা ঠিক করে দেয় তোমার আমার টেক্সটটা কোন পজিশনে থাকবে এই যে আমি একটা টেক্সট অ্যালাইনমেন্ট দিয়ে আসছি এই কোডে একটা টেক্সট অ্যালাইনমেন্ট দেওয়া আছে তার জন্য কি এনে সব এই পাশে আছে বাম পাশে আর যেটার মধ্যে মিডিলে কিছু না এটাতে এই যে রাইটে ধর এনে একটা টেক্সট অ্যালাইনমেন্ট দিয়ে আসছি এনে নেক্সটটা এই রাইটে আছে এরকম তাহলে আমরা কি গেল এলিমেন্ট গেল অ্যাট্রিবিউট গেল হেডিং গেল প্যারাগ্রাফ গেল স্টাইল গেল আজকে কিন্তু আবার ডিভিশন দিয়ে দিলাম আচ্ছা না বললে কিন্তু খবর আছে এটি যে কোনটা কি নাম না বললে খবর আছে এই বডি কি এই বডিটা কি একটা এলিমেন্টস স্টাইল স্টাইল অ্যাট্রিবিউট এই কালার কালার হলো প্রপার্টি এই পাউডার গুলো ভ্যালু এটা যাতে মনে থাকে এবং আমরা যদি চাই কখনো কোনো অ্যাট্রিবিউটের ভিতরে শুধু ভ্যালু ইউজ করব সেটাও করতে পারবো আচ্ছা আচ্ছা এটা কিভাবে ফরম্যাট আচ্ছা HTML ফরম্যাটিং কালকে দেখাবো না
আজকে এটা রিভিশন দিয়ে দিলাম যাতে এটি মন থাকে, কালকে জিজ্ঞামো কিন্তু।